বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হয়েছে। আর সেই বাজেট পেশের আগে অধ্যক্ষের ঘরে বসে আছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। তার মধ্যে চমকে দেওয়ার মতো একটি ছবি সামনে এসেছে, যে ছবিটা আমাদের হাতে এসেছে, যেখানে মাঝখানে বসে আছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার পাশে বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে ঘিরে রয়েছেন তারই দলেরই মন্ত্রী বিধায়করা। যেখানে অন্য কোনো দলের বিধায়ক নেই, তবে তার মধ্যে একটা ব্যতিক্রম চোখে পড়েছে। মুখ্যমন্ত্রীর একেবারে পাশে কে বসে রয়েছেন না আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। মাঝে মধ্যে তিনি মুখ্যমন্ত্রীর কথায় হেসে উঠছেন, মাঝে মধ্যে তাকে একটা দুটো কথা বলতেও শোনা যাচ্ছে। আর তাতেই দানা বেঁধেছে রহস্য, যে নওশাদ সিদ্দিকীকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবাদিকদের সামনে নানা কটাক্ষ করতে দেখা যায়, তিনি কিনা অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রীর পাশে বসে হাসছেন। আর তাতেই দানা বেঁধেছে রহস্য, তাহলে কি এবার নওশাদ সিদ্দিকী আইএসএফ ছেড়ে তৃণমূলে ফিরছেন? 2026-এর সেটিং পাকা, এই জল্পনা শুরু হয়েছে। একবার সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই, যে ভিডিও দেখে যে ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনাটা একেবারে তুঙ্গে। চন্ডীগড় দেখেছো? দু 2026-এর বিধানসভা নির্বাচন, ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্ষয়রতে বাজেটের পথে হাঁটল না রাজ্য সরকার। স্বাস্থ্য, শিক্ষা, আবাস থেকে পথশ্রী সব ক্ষেত্রেই বরাদ্দ বাড়ানো হলো এবারের বাজেটে। বুধবার বাজেট পেশের আগে বিধানসভার অধ্যক্ষের রুমে রাজ্যের মন্ত্রীরা বসে আলাপ আলোচনা করছিলেন, যেখানে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্ত্রীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছিলেন। আর তার মধ্যেই দেখা গেল মুখ্যমন্ত্রী একেবারেই সামনে এসে বসেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যেখানে তিনি ছাড়া আর কোনো বিরোধী সেখানে উপস্থিত নেই, আর তা নিয়েই ছড়িয়েছে জল্পনা। হঠাৎ কি হলো যেখানে রাজ্যের শাসক দলের মন্ত্রীদের সঙ্গে আইএসএফ বিধায়ক বসে আছে? এই নিয়ে নানা কানাঘুষো কথা শোনা যাচ্ছে। চন্ডীগড় দেখেছো? বুধবার রাজ্য বাজেটের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে শিল্প হবে। দীঘার তাজপুর থেকে বাঁকুড়া, দুর্গাপুর হয়ে রঘুনাথপুর পর্যন্ত এই শিল্প হবে। এরপর ডানকুনি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত শিল্প হবে। ডানকুনি থেকে কল্যাণীতেও শিল্প হচ্ছে। এছাড়া ডানকুনি থেকে কোচবিহার পর্যন্ত শিল্প হবে। এখানেই শেষ নয়, খড়গপুর, মোরগ্রাম ও পুরুলিয়া থেকে যোগায় শিল্প হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। কাজেই রাজ্যের সমস্ত জায়গায় শিল্প হচ্ছে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি যেটা 6টা যে সেক্টর বলেছি, এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে। প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে দেখুন জায়গাগুলো আমরা কি দিয়েছি। এটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি ঝাড়গ্রাম অর্থাৎ আমার জঙ্গলমহল কভার হচ্ছে, ওদিকে পুরুলিয়া, বাঁকুড়া, মিদনাপুর সব কভার হচ্ছে, বর্ধমান, হুগলি, হাওড়া। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী,
কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপি লাইটি হয়েছে, এমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। ডানকুনি কল্যাণী, তার মানে উত্তর 24 পরগনা, নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও। কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে, হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার। ক্যান ইউ ইমাজিন? ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 নম্বর শুরু হয় কুচবিহার থেকে, মেকলিগঞ্জ সম্ভবত কুচবিহার থেকে মেকলিগঞ্জ। কাজেই পুরো বেঙ্গলটাকে কভার করে চলে যাচ্ছে, কোনো জেলাকে বাদ দিইনি আমরা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে মাথায় রেখে। এছাড়া খড়গপুর, মোরগ্রাম, মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, রামপুরহাটের পরেই মোরগ্রাম। খড়গপুর, মোরগ্রাম এবং গুরুডি, মানে খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান, বীরভূমের ওই দিক দিয়ে। এরপর আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। পুরুলিয়া জোকা বললাম, হ্যাঁ, এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা। 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক ব্যবস্থাটা দেখে এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি, কলকাতার অর্থনীতি, শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রামও উপকৃত হয়, শহর উপকৃত হয়। তাই এতে অনেক মানুষ, অনেক লজিস্টিক্স তৈরি হবে। বাজেট চলাকালীন বিধানসভা ওয়াকআউট করে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে এসে শুভেন্দু অধিকারী এই বাজেটে বিরোধিতা করতে থাকেন। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বেকার বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বেকার বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কোটি ব্যাপার কেন চোর মমতা জবাব দাও, জবাব চাই, জবাব দাও, বেকার বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কেন্দ্রীয় হারে দিয়ে নেই কেন মমতা জবাব দাও, জবাব চাই, জবাব দাও, উত্তরবঙ্গে বঞ্চিত কেন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, সরকার আর নেই দরকার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।